মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কিভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হয়ে গেছে। আপনার দেখো, তোমার আর আমার ছবি, তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার বুঝতে ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা, আমার শেহজাদেকে কিছু মনে পড়ছে না। ও বাবা, এই যে ছবিটা দেখে মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা। লোকে আছে তাদেরকে ধরো। নাও স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো। আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায়, তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা, তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। আচ্ছা শোনো, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ি ঠিকানা আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে আসছি না। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। মারে, তুই না ওই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখা। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করবো। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছি, তাই না? মারে, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার, তাহলে ডাকবো কাজী? হয়েছে, থামেন থামেন। আপনার রাজগবি কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার বাজার না করলে বাড়িতে রান্না করবো না, বুঝতে? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল। আমি তো কি মুসিবতে বলা স্যার আমার, বুঝতেছেন না? আমি তো সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতো, ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। থাকেন, হ্যাঁ থাকেন। শেহজাদ, স্যার, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে, যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।